যেহেতু আমাদের কলেজ ভেঙেছে তাহলে তোমরা আবার যাও ওখানে। কিছু ওখানে যে আমাদের মাঝে আবার যারা ছিল, অর্থাৎ এই পেছনের কাহিনী থেকে যারা মুশকালি দিয়ে আসছিল, ঠিক আমাদের মাঝে ঠিক তেমনটাই করছে। যেহেতু আমাদের কলেজ ভেঙেছে তাহলে তোমরা আবার যাও ওখানে, এরকমটাই আমরা যখন মানে এখান থেকে তাদেরকে মানে আমরা কথা বলার আগেই তারা লাঠিসোঁটা নিয়ে বের করে দিয়েছে তাদেরকে এখান থেকে। অতএব আমরা এই জায়গা থেকে বলতে চাই, কারণ প্রতিষ্ঠান এটা প্রত্যেকটা আবেগের জায়গা, শিক্ষা প্রতিষ্ঠান একটা আবেগের জায়গা। কারণ এই জায়গাটাতে সে 5 বছর থাকবে, 2 বছর 3 বছর থাকবে। এখন তার এখানে সার্টিফিকেট রয়েছে, তার সব কিছু, এমনকি তার সব কিছু পুড়িয়ে ফেলা হয়েছে। অতএব সেই জায়গা থেকে লেট মি ফিনিশ। এই জায়গা থেকে তারা যেহেতু একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে, এই জায়গা থেকে যখন তৃতীয় পক্ষে এসে ইন্ধন জুগিয়েছে গত কালকের অবস্থানে, তখন তারা আর দাঁড়াতে পারে নাই, ওই আবেগটাকে নিয়েই গতকালকে ওইদিকে মুভ করছে। এবং সাথে আরেকটা বিষয় আমি আরেকটা ক্লিয়ার করি, সাথে আরেকটা বিষয়, যখন আমরা হয়তো মুভ করতাম কিনা সেটা একটা বিষয় ছিল, কিন্তু আমরা একটা তথ্য পেয়েছিলাম, সেটা হচ্ছে যে মোল্লা কলেজ তাদের পোলাপান নিয়ে আবার ওখানে স্টেবল হচ্ছে বা আমাদের দিকে মুভ করার সম্ভাবনা রয়েছে। এলাকাবাসী মাইকিং করে তারা জড়ো করছে এবং সন্ত্রাস নতুনভাবে সৃষ্টি করতে, আমরা এটাকে মোকাবেলা করতে চেয়েছিলাম। তবে আমরা স্পষ্টভাবে বলেছি যে কোনো কলেজের সাথে বাংলাদেশে, আমি মনে করি যে এখন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে কবি নজরুল, সোহরাওয়ার্দী, মোল্লা কলেজ, কোনো কলেজের সাথে কোনো কলেজের কোনো আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা এবং হচ্ছে কোনো দ্বন্দ্ব নাই। আমরা সবাই ভাই ভাই এবং আমরা সবাই শান্তিতে থাকতে চাই।